এই যে সরকারটি যেটা বলছে যে সে একবার দিল এবং একবার তুলেও নিল, এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক খেলাধুলা আর কি। এই তাই যদি হতো তাহলে এখনো পর্যন্ত কিন্তু ওই ছায়ানট তৈরি হতো না, এখনো পর্যন্ত কিন্তু সেই পয়লা বৈশাখের গান গাওয়া হতো না। এগুলো হচ্ছে এক ধরনের চাপের মুখে করেছে, এটা থাকবে না। কারণ বিষয়টা হচ্ছে যে যতই মানুষ আমাদের মানে আমরা চেষ্টা করি না কেন, যা সত্য, যা সুন্দর, তাকে মুখ ঢেকে রাখা যায় না। একটা চাপের মুখে এই সরকার করতে বাধ্য হয়েছে। যেমন কারণ এদেরও তো জানা যে আমরা তো বেশিক্ষণ নাই, আমরা ইচ্ছে করলে পারি, দিতে পারি, ইচ্ছে করে তুলেও নিতে পারি। তুলে নিয়েছেন তারা, একবার দিয়ে প্রজ্ঞাপন আবার তুলে নিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা টিকবে না। কারণ জনগণের যে ইচ্ছা, যে ছোটবেলা থেকে একটি শিশুকে আমরা গানে এবং শাস্ত্রে, সঙ্গীতে, সংস্কৃতি, সঙ্গীত বলার কথা ঠিক না, সংস্কৃতিতে এবং ইয়েতে এবং স্বাস্থ্যে থেকে উন্নত করে তুলবো, এটা সামনে আসতে বাধ্যই। কারণ আজকে যদি এই ছেলেগুলো যে একদম রোবোটিক হয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলো রোবোটিক হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর ছেলেমেয়েরা বেরিয়েও আসছে। এই এবারে নতুন কুড়ি দেখেও দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ছেলেমেয়েরা বেরিয়ে আসছে, মানে অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা বেরিয়ে আসছে। তাই হতাশ হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। হতাশ হলে তো আজকে রবীন্দ্রসঙ্গীত দেশে থাকতোই না। হ্যাঁ, যদি সেদিন হতাশ হতেন সেদিনকার মানুষরা, সেই সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হক বা এরা যদি তারা হতাশই হতেন যে না হবে না, যা হওয়ার হয়ে গেছে, আমি এটাতে বিশ্বাস করি না। আমি খুব ইতিবাচক মানুষ। আমি মনে করি যে একটা খেলা চলছে, এই খেলাতে আমাদের জিততে হবে। এই লড়াই বাঁচার লড়াই, সে লড়াইয়ে আমাদের জিততে হবে এবং জিতবই আমরা।